এই যে গোলরক্ষকটি তিনি হলেন যাত্রাবাড়ি ক্রীড়াচক্রের গোলরক্ষক রাকিব। এবারের সিনিয়র ডিভিশন লিগে যে 17টি দল খেলছে এর মধ্যে উনি হলেন সবচেয়ে বেশি পারিশ্রমিকধারী খেলোয়াড়। জানা গেছে 1 লাখ টাকার মতো উনি পেয়েছেন। হাইট বেশ ভালো সাতক্ষীরার এই ছেলে। উচ্চতা যেমন আছে তেমনি বড় ক্লাবে থাকার অভিজ্ঞতা ওনার আছে। উনি মোহনবাগানের গোলরক্ষক ছিলেন, খেলা হয়নি। ওনার যে উচ্চতাটাকে আমরা কাজে লাগাতে পারি, পোস্টটা কাজে লাগাতে পারেন এবং তিনি যদি ওনার পারফরমেন্সের প্রতি সচেতন হন তাহলে ভালো একজন খেলোয়াড় হতে পারবেন, ভালো গোলরক্ষক হতে পারবেন। জিকো, তারপরে মিতুল মার্মা জাতীয় দলে খেলা এই গোলরক্ষকদের হাইট একেবারেই কম, সেই হিসাবে কিন্তু এই রাকিবের উচ্চতা অনেক ভালো। এখন তিনি যদি নিজেকে সেভাবে পরিচালনা করতে পারেন, সেভাবে যদি তিনি পারফর্ম করতে পারেন, নিজেকে যদি সেভাবে তুলে ধরতে পারেন, মাঠে ওনার যদি সেন্স, ওনার যদি গ্রিপিং, ওনার কাভারিং এসব যদি ভালো হয় তাহলে উনি বেশ সফল হবেন। আমরা সে আশা করব রাকিব ভালো গোলকিপার হবেন। এই সেই গোলকিপার রাকিব, তিনি এবার গোলকিপার হলো, খেলা চালান, নিচ থেকে উঠে আসতেছেন বারবার। এই হলো গোলকিপার রাকিব, এবারের সিনিয়র ডিভিশন লিগে সবচেয়ে বেশি পারিশ্রমিকধারী খেলোয়াড়। অবশ্য তিনি দলের ক্যাপ্টেন নন, ক্যাপ্টেন অন্যজন আছেন। আর এইদিকে পোস্টে একটি সংঘর্ষ হয়েছে, খেলোয়াড় আহত হয়েছে। গোলরক্ষকের ভুলের গোল হওয়ার মতো উপক্রম হয়েছিল, গোল অবশ্য হয়নি। সেখানে খেলোয়াড়ের শস্ত্রচর্চা চলছে। সিনিয়র ডিভিশনে খেলা চলছে আজ ইস্টার্ন ক্লাব ও যাত্রাবাড়ি ক্রীড়াচক্রের। আর এখানে কোচ সাদাত উনি ইস্টার্নের খেলোয়াড়কে ব্রিফ করছেন। 7 নম্বর খেলোয়াড়, মিডফিল্ডার, তবে সেভাবে নিজেকে তুলে ধরতে পারছেন না, পানি খাচ্ছেন উনি।